আমাদের প্রজেক্টের জন্য যেসব চারা দরকার হয় তা আমরা নিজেরাই তৈরি করে নেই। মাটি ছাড়া চারা তৈরি করি আমরা কোকোপিটের মাধ্যমে। আমাদের যে চারা প্রয়োজন আমরা চলে আসলাম পুকুরের উপর, মাচা তৈরি করি। এখানে কালকে একটা মাচা তৈরি করেছি, আজকে আর একটা তৈরি করতেছি কুমড়া গাছের জন্য। এর পাশেই কপি ক্ষেত, এখানে মাচা তৈরি করার জন্য আজকে আমাদের এক ছোট ভাই আর কাজে আসছে আমাদের সাথে। পুকুরের মধ্যে আড়াআড়ি বাঁশ দিয়ে সুতো দিয়ে বেঁধে জাল উপরে দিয়ে মাচা তৈরি করব। বিপুল কাকা বাঁধে, এই যে ছোট ভাই আজকে নতুন আসছে, কৃষ্ণ কাকার তো চিনে নেই আপনারা। এই যে বড় ভাই খুঁটি লাগাচ্ছে, পানির মধ্যে নামতে হয় তো এই জন্য জামা প্যান্ট খুলে নিয়েছে। সবাই মিলে সুতো বাঁধতেছে, বাঁশ বেঁধে তারপরে সুতো লাগাবে। আমাদের বাঁশ প্রায় বাঁধা হয়ে গেছে, এরপরে সুতো লাগানো শুরু হবে। আর দুইটা বাঁশ আছে, দুইটা বাঁশ বাঁধার পরে আমরা সুতো লাগাবো। আমরা বাঁশ পানির মধ্যে দিয়ে দুইটা খুঁটি মারি, মাঝখানে একটু জাগাইয়া এভাবে বাঁশটা বেঁধে, যাতে দুই পাশ থেকে সুতো টান দিলে বাঁশের সাথে আর এইভাবে জোর পড়ে সুতো। আমরা আস্তে আস্তে করতেছি, ধীরে ধীরে দেখতে পারবেন সবই আপনারা। আমাদের আবার কৃষ্ণ কাকা কানে কম শোনে, এই জন্য কাজ করতে অনেক দেরি হয়, যা বলি কিছুই শুনতে পায় না উনি, কানে সমস্যা হয় ওনার, জন্য আমাদের কাজেও অনেক সমস্যা হয়। আমাদের খুঁটি গেড়ে গেড়ে ওইটার সাথে হলো বাঁশটা বেঁধে দেওয়া হবে। এই পানির মধ্যে অনেক গভীর, এই জন্য মাঝখানে খুঁটি দেওয়া যায় না, দুই সাইডে খুঁটি দিয়ে ওটা আর কি যা তুলে রাখতে হয়। আমাদের বাঁশ বাঁধা শেষ, এখন ওই সুতা বাঁধার জন্য আমাদের ছোট ভাই খুঁটি, ডাল, গাছের ডাল কাটা হয়েছে আমাদের খামারের পাশেই। এই যে ছোট ভাই সোহাগ আজকে কাজে আসছে আমাদের সাথে। যে খুঁটি তৈরি করে রাখা হয়েছে, আর ওই যে বিপুল কাকা পানিতে নামছে ডুব দিয়ে দিয়ে। বিপুল কাকা পানিতে বাঁশের মধ্যে বেঁধে ওইটার পর উঠে তারপরে বাঁশ ওইটার উপর লাগিয়ে দেবে। আমাদের ভিতরে নৌকা নাই, এখানে নৌকা থাকলে নৌকা দিয়ে কাজ করা যেত। এই যে আমরা সুতা লাগানোর কাজ শুরু করে দেব। আমাদের পাশে এক বড় ভাই আসছে, বড় ভাই রাতে সুতা দিয়ে কাজ শুরু করবো। এই যে বড় ভাই আসছে, বড় ভাই সুতা এই পাশে টেনে নিয়ে বেঁধে দেবে। এই যে বিপুল কাকাও উঠছে, উপরে উঠে সুতা লাগাবে। এই যে আমাদের বিজয় দা সুতা বেঁধে দেবে, সুতা বেঁধে দিয়ে আবার ওপার যাবে, সুতা আনতে এপার বেঁধে দিয়ে ওপার আবার যাবে, দিয়ে আবার সুতা নিয়ে আসবে। এদিকে এরা যাচ্ছে সুতা আনতে।
সুতা নিয়ে এসে আবার সুতা বেঁধে দেবে। সোহাগ বড় ভাই আমাদের কাজে আসছে আজকে, মাঝখানে কিছুদিন আসে নাই, এখন আজকে আবার আসছে। এই কদিন ব্যস্ত ছিল, বাড়িতে কাজ ছিল। কৃষ্ণ কাকা আমাদের সুতা টেনে টেনে দেবে, আমরা বেঁধে দেবো। বিজয়দা সুতা নিয়ে আবার যাচ্ছে ওপার বাঁধার জন্য। কৃষ্ণ কাকা বাঁশ নিয়ে আসছে, বাঁশ লাগবে না এখন রেখে দিয়েছে। এরপরে আমরা আমাদের কফি খেতে লোকজন উঠে আসছে, পানি খাবে, এই কারণে বিপুল কাকা পানি থেকে উঠে আসছে। আমরা সুতা কৃষ্ণ কাকা টেনে দিচ্ছি, বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার পরে আবার সুতা কেটে দেব, আবার নিয়ে যাবে আরেকটা। আমাদের কফি খেতে লোকজন আবার পানি নিয়ে আসছে আমাদের জন্য, পানি রেখে আবার যাবে কাজে, আবার গিয়ে কাজ করবে ভিতরে। আমাদের সুতো বাঁধা হয়ে গেলে আমরা ওটার উপরে জাল লাগাবো। আমাদের জাল রেডি করবে বিপুল কাকার সোহাগ বড় ভাই। আমাদের জাল লাগানো প্রায় সময় হয়ে গেছে, এরপরে সুতা লাগিয়ে জাল লাগাবে। আমাদের এক কাকা আসছে এখানে, উজ্জ্বল কাকা। কৃষ্ণ কাকা সুতা টেনে দিচ্ছে, এভাবে টেনে টেনে বেঁধে দিচ্ছে। সুতা বাঁধা প্রায় কাজ শেষ, সুতার কাজ। এরপরে সুতা উপরে জাল লাগানো হবে, কালো সুতার জাল। গতকালকে আমরা লাগিয়েছিলাম হলো কট সুতার জাল, আজকে প্লাস্টিক সুতার কালো সুতার যে মোটা একটা সুতো, ওই সুতার জাল লাগাবো। আমাদের জাল নিয়ে বিপুল কাকার সোহাগ রেডি হইতেছে। এরপরে আমরা জাল লাগিয়ে দেব। বিপুল কাকা আমাদের খুঁটি শেষ হয়ে গেছে, এর মাঝে আবার বিপুল কাকা গাছে উঠবে, গাছে উঠে ডাল কাটবে। ডাল কেটে ওই ডাল দিয়ে আমরা খুঁটি বানাবো। এই খুঁটিগুলো ছোট ছোট করে কেটে আবার লাগিয়ে দেব। আমাদের ডাল কাটা শেষ। আমাদের ডাল এই যে নিচে পড়ছে, নিচ থেকে ডালগুলো টেনে এনে কেটে কেটে ছোট ছোট টুকরা করা হবে। বিপুল কাকা সোহাগ জাল লাগানোর জন্য রেডি হয়ে গেছে, এখনই জাল লাগাবে। বড় ভাই এখন জাল ধরবে। আমাদের সোহাগ জাল কিভাবে ছাড়তে হয়, এখানে সুতো ভরে টেনে টেনে ছেড়ে দেবে। আমাদের কফি খেতে কাজ প্রায় শেষের দিকে, আমাদের যাবার সময় হয়ে গেছে। 4 ঘন্টা কাজ করে তো আমরা আপনাদের নিয়ে যাব আমাদের খিরুই খেতে দেখাতে। কিছুক্ষণের ভিতরে আমি যাচ্ছি খিরুই খেতে, আপনারা দেখতে পারবেন খিরুই খেতে কি মানে আমাদের কি অবস্থা। আমাদের খিরুই খেতে বয়স আজকে 3 দিন চারা লাগানো, দানা দেওয়ার পরে। জাল লাগানো হয়ে গেছে, আমরা খিরুই খেতে চলে যাচ্ছি। আমাদের খিরুই খেতে বয়স 3 দিন, আমাদের খিরুই অঙ্কুর বের হচ্ছে। কালকে আপনারা দেখতে পাবেন আরো ভালো করে, সমস্ত জায়গায় অঙ্কুর বের হয়ে যাবে। আমরা খিরুই খেতে যা যা হয় আপনাদের বিস্তারিত সব জানিয়ে দেব, দেখিয়ে দেব।
ভুল ত্রুটি হলে আপনারা কমেন্ট করে বলে দেবেন। আমাদের খামারে যাচ্ছি, আপনাদের আগেও খামারের ভিডিও দিয়েছি, তাই আজকে আবার আসলাম খামারে একবার দেখতে কি করতেছে। আমাদের 22 একটা খামার এটা। আমার এক ছোট ভাই, সে দেখাশোনা করে সবকিছু, খাবার দেওয়া থেকে ডিম তোলা সবই একার হাতে করে। এই আমার ছোট ভাই, ছোট ভাইয়ের নাম পঙ্কজ মালো। ওই সমস্ত একদিন থেকে বাচ্চা তোলার পর মানে এই পর্যন্ত সমস্ত কাজ এক হাতে করতেছে সব। এরপরে নিচের সারিতে খাবার দেবে। আপনাকে খামার সম্বন্ধে কোনো কিছু জানতে প্রয়োজন হলে বা কোনো কিছু বুঝতে দরকার হলে আমাদের কমেন্টে বলে দেবেন, আমরা অ্যান্সার দিয়ে দেব। আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা খামারে আসছি, আমাদের খামারে খাবার দাবার শেষ, আমরা চলে যাব বেগুন গাছে। ছোট বেগুন গাছ আছে, আমাদের বড় ভাই এখানে আসছে, ছোট বেগুন গাছে কুপিয়ে সার দিয়ে দেবে। আমরা কপি খেতে আসছি। দেখেন আমার ছোট মেয়ে এখানে খেলা করতেছে একা একা। আমরা যাবো, ছোট মেয়ে কি করে আপনাদের দেখাচ্ছি, একা একা কি দুষ্টামি করতেছে। চলেন দেখে আসি আমরা। একা একা কুমড়োর চারার কাছে কি কি জানি করতেছে, আপনাদের দেখাই, চলেন। একা একা কি জানি করতেছে, নিজেও বুঝতে পারতেছি না। মাটিতে চারা রোপণ করতেছে একা একা, এই পাশ থেকে তুলে এই পাশে রোপণ করে। আমাকে দেখে আবার লুকিয়ে গেল। বড় ভাই ওষুধ দিচ্ছে কুমড়া গাছে। লাল একটা ছোট ছোট পোকা পাওয়া যায়, পোকায় ধরে, এই জন্য ওষুধ দিয়ে দিচ্ছে। পাশে আমাদের এক বড় ভাই আসছে, মন্তোষ দাদা। কুমড়া গাছে ওষুধ দিয়ে পোকাটা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আর কি। আপনাদের দেখাচ্ছি আমাদের কুমড়ো গাছের পাতা পোকায় ছিদ্র করে ফেলছে, কয়েকটা পাতা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। দেখেন আমাদের কফি খেতে আবার বিকেলে কাজ শেষ হয়েছে, এখন আমরা চলে যাবে। আবার কফি ক্ষেতের ভিডিও আবার কালকে আবার দেখা হবে কফি খেতে। বড় ভাই কফি খেতে কিছু ওষুধ দিয়ে দিচ্ছে। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই থাকবে, ভালো থাকবেন, আবার দেখা হবে কালকে।